আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হাবিব পিজন অ্যান্ড পেটস। আপনারা সকলে কেমন আছেন? আপনাদের মাঝে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। আমার ব্যস্ততার কারণে আসলে ভিডিও করতে পারিনি, কারণ এর আগে আমি এয়ার অ্যাগ্রো নামে একটা প্রতিবেদন দিয়েছিলাম, মূলত ওইটা সাস্টেইন করতে পারি নাই বিভিন্ন কারণে। নিজে থেকেই আবার সেটাকে একাকিত্বভাবে শুরু করতে হলো। একাকিত্ব বলার অর্থ হচ্ছে আসলে কাউকে সঙ্গে না ফেলে যেটা হয় আর কি। তো নিজে নিজে যেটা শুরু করেছি, আমার প্রজেক্টে কবুতর আছে অবশ্যই, সেখানে আমার কিছু ছাইলেজ তৈরি আছে এবং আমার গরুর খামার আছে, ছাগলের খামার আছে। তো সব মিলিয়ে আমার এই কৃষি প্রজেক্টটাকে আমি মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ ব্যস্ত ছিলাম, যার কারণে আমি কোনো ভিডিও করতে পারি নাই, কবুতর ফাইটিং করতে পারি নাই, উড়াতে পারি নাই। কারণ তার মেন বিষয়টা হচ্ছে আমার মৌমাছি আমার এই বছরই কয়েকটা কবুতর মেরে ফেলেছে। ওরা ভুল করে ঘর থেকে হঠাৎ করেই বেরিয়ে গেছিলো। তো সেখান থেকে আসলে লফটের ওপরে আর নামতেই পারে নাই, এত মৌমাছি। আমার বিল্ডিং থেকে 20 ফিট দূরে আরেকটা 4 তলা বিল্ডিং আছে, সেখানে শত শত মৌমাছি না, কয়েকশো কোটি মৌমাছি হবে, যেখানে প্রায় 50-60টা চাকের মতো আর কি লাগে আর কি। আর সেখান থেকে আমরা মধু কিছুটা সংগ্রহ করতে পেরেছি, মাশাআল্লাহ, খুব বেশি নয়। তো যাই হোক, আমি এই বিশেষ কারণগুলোর কারণেই আমি কবুতর জগৎ থেকে অনেকটাই দূরে ছিলাম। মাঝে মাঝে হয়তো বা শর্ট রিলগুলা দিতাম। তো দেখতে পাচ্ছি ইদানিং কবুতর জগৎ নিয়ে অনেক কথাই হচ্ছে। এটা আমার হচ্ছে ব্রিডিং সেট আপ, আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছে। হয়তো বা আমার কবুতরগুলো দেখতে পাচ্ছেন, এখানে পাকিস্তানি কবুতর আছে, ইরানি, ইরাকি এবং কুয়েতের কিছু কবুতর আছে, কুয়েত ব্লাড লাইন। দেন আমার কাছে ইন্ডিয়ান কিছু ব্লাড লাইনের কবুতরও আছে। তো যা হোক, আমার এই হচ্ছে কবুতর মোটামুটি। আপনারা সবাই জানেন যে আমি কোন কবুতরগুলো পছন্দ করি। তো আসলে মানুষ কবুতরকে ভালোবাসে, কবুতর নিয়ে কাজ করতে চায়, সেখানে কাজ করতে গিয়ে কত টাকা ইনভেস্ট করতে হয় যারা কবুতর পালন করে তারা কিন্তু সকলেই জানে। আর এই যে ইনভেস্টমেন্ট, এর পিছনে যদি কোনো শয়তান প্রকৃতির মানুষ লেগে থাকে তাহলে কিন্তু আর এগিয়ে যাওয়া যায় না। যেমন সে আপনাকে কি বিভিন্নভাবে ক্ষতি করবে, বিভিন্ন ধরনের একটা বিড়ম্বনায় ফেলবে। এরকম মানুষ যাদের পেছনে লেগে থাকবে তারা কিন্তু আসলে বিপদের মুখে আছে। তো যা হোক, মানুষের পিছনে মানুষ শয়তানি করবে, সেটার থেকে তা ওঠা যায়, কিন্তু যখন একটা প্রাণী আর একটা প্রাণীর সঙ্গে শত্রুতা করে তখন কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা যায় না। আমি যেটা পারছি না, যেমন আমি কবুতরগুলো উড়াতেই পারছি না, তার মেন রিজন হচ্ছে মৌমাছি। সে কবুতরগুলো ফ্লাইং লফট থেকে যখনই বের হয়, ফ্লাইং লফটেও আমি ছাড়তে পারি না। ফ্লাইং লফটারও ভিডিও দেবো ইনশাল্লাহ, এবং আমি মৌমাছি আসলে কিভাবে আমাকে অ্যাটাক করছে সেগুলো বিবরণ দেব পরবর্তী ভিডিওতে। তো আপনারা যারা ওদের আগ্রহী ছিলেন, আমাকে অনেকেই ফেসবুকে নক দিয়েছেন, আবার হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন, মেসেঞ্জারে নক দিয়েছেন যে ভাই আপনার ভিডিওগুলো কোথায়। তো পরবর্তীতে নিয়মিতভাবে ভিডিও পাবেন আমার এই পেজ এবং আমার এই ইউটিউব চ্যানেলে। আমার শুধু কবুতরের ভিডিওই না, আমার এখানে ছাগল পালন সম্পর্কে কিছু ভিডিও থাকবে এবং গরু পালন সম্পর্কে, আমার যেহেতু গরুর খামার আছে। তো সেই ক্ষেত্রে আমি যে কৃষি কাজগুলো করে থাকি, আমি আসলে একজন গভর্নমেন্ট কর্মকর্তা, সেখানে গভর্নমেন্ট সার্ভিসের পাশাপাশি যে কৃষি কাজগুলোতে আমার আগ্রহ উৎসাহ, সেগুলো নিয়েও ভিডিও দেব আপনাদের মাঝে। আর আপনারা অবশ্যই উপকৃত হবেন সেই ভিডিওগুলো থেকে। আমি মনে করি যে আসলে আমাদের সকলেই কৃষির উপরে নির্ভর হওয়া উচিত, তাহলে আমাদের দেশটা এগিয়ে যাবে। আপনারা সকলেই ভালো থাকবেন। আবারও আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আজকে আমি আপনাদেরকে পরিচিতি করে দিলাম জাস্ট মাত্র। আর সবার সঙ্গে নিয়মিতই এখন কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আপনারা যারা আমার পেজ থেকে অনেক দূরে আছেন, যারা হয়তো বা ফলো দিয়ে রেখেছেন, হয়তো দেখার সুযোগ পান না, রাগে ক্ষোভে, অবশ্যই নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ। এরপর থেকে নিয়মিতভাবে ভিডিও দেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।